আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। বাবার বাড়ি গেলে মেয়েরা কিন্তু রাজকন্যা হয়ে যায়। রাজকন্যা হই বা না হই, রাজকন্যা স্বভাব কিন্তু আমার মধ্যে বেশ ভালোই দেখা যায় তখন। আমার আম্মু কিন্তু হটপটে বানিয়ে আমাদের জন্য রুটি, ভাজি কিংবা তরকারি এইসব রেখে দেয়, কিন্তু আমি এমনই হয়ে যাই তখন বাবার বাড়ি গেলে কোনো নাস্তাই খেতে ইচ্ছা করে না। তো এদিকে তো নিজে না খাই, আমি যদি এখন ওদেরকে যদি না খাওয়াইয়ে দেই, এই যে মেয়েটাই তো, আমার মেয়েটা তো এখনও বুঝে না যে হাত দিয়ে সকালে হলে নাস্তাটা খেতে হবে। ও মন চাইলে সকালে নাস্তা দিলে খাবে, ওই যে একটা পরোটা অর্ধেক খাবে বা একটু চিরা খেয়ে রেখে দিবে। আমি ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম, এই যে এইদিকে ওরা খাইতেছে আর দুজন কিন্তু খুবই মজা করতেছিল। আর দেখেন মাইশা কিন্তু মোবাইলটাকে টিভি বানিয়ে নিয়ে, বাবার বাড়ি প্রথম সকাল ছিল আজকে আমার, কিন্তু এটাকে সকাল বলা যায় না, মাঝে কিন্তু হয়ে গেছে। তো এইদিকে কিন্তু চিংড়ি মাছ এনেছিল, এগুলো গলদা চিংড়ি ছিল, চিংড়িগুলি সবগুলোতেই ঠ্যাঙালা ছিল, তাই মনে হয় একটু বেশি একটু তেজ ছিল। আর চিংড়ি মাছগুলো দেখেন কি তাজা, এই চিংড়ি মাছগুলো নিয়ে আমি একটু খেলা শুরু করে দিয়েছিলাম। তো কি করব, চিংড়ি মাছ তো বরাবরই আমার দেখতে ভালো লাগে, কাটতে ভালো লাগে। তো আমি এই যে এইদিকে দেখতেছিলাম, তো এই যে এভাবে যে কামড়টা দিবে আমি বুঝতে পারি না। বেশ অনেক বছর আগে এরকম কামড় কিন্তু আমাকে দিয়েছিল, তখন আমার আব্বু কিন্তু বাহিরে থাকতো। ওই সময় কিন্তু বাজারে ভালো চিংড়ি পাওয়া যাচ্ছিল না, যে বড় চিংড়ি, তাই আর কি অর্ডার দিয়ে চিংড়ি মাছগুলি আনা হয়েছিল। তো তখন খুব দ্রুতই আমাদেরকে ভাজি করে দেওয়া লাগছে, আমি কেটে দিয়েছিলাম। তো ওই সময় কিন্তু আমাকে কামড় দিয়েছিল এই চিংড়ি মাছ। তো আজকে এমনটা হলো, এত তরতাজা চিংড়ি মাছ দেখে আমি আবার লোভ সামলাতে না পেরেই তো ধরছিলাম, তো আমাকে আর কি একটা বাস দিয়ে দিল। আমি কিন্তু মাছগুলি ঢেলে নিচ্ছিলাম, এইদিকে একটা পাঙ্গাস মাছও কিন্তু এনেছিল। তো এইদিকে আমি চিংড়িটা কাটবো, কারণ এই চিংড়িটা কাটতে আমার বেশ ভালো লাগে। আম্মু কিন্তু আমাকে বলেনি মাছটা ধরার জন্য, তো আমি এখানে নিজেই এই চিংড়িগুলো কেটে নিয়েছিলাম। টমেটো আর কাঁচা মরিচ, আর এই শীতে সালাদ কিংবা কোনো রান্নাতেই কিন্তু টমেটোটা বেশি ভালো লাগে। এদিকে দেখেন মেয়ে তার মামার সাথে এই যে পালানে চলে আসছে, এটা তার নানিদের পালান। তো এদিকে দেখেন কি করতেছে, এই যে এক নানুর বাসার দেওয়ালের উপরে উঠে সে বসে আছে। তো দেওয়ালের উপরে তো সে উঠতে পারছে, কিন্তু সে তো নামতে পারে না, দেখেন কিভাবে বাইজা আছে। আর আমাকে তো ডাকাডাকি শুরু করে দিছে, আর আমি ওকে কোনো কিছুতেই কিন্তু এখানে আটকাইতেছি না। ও এনজয় করুক, আমি মনে করি ছোটবেলার একটা সময় কাটানো যায়, ও ওর মতন সময়টা পার করুক। আম্মু কিন্তু দুপুরে রান্না বাড়া করে এই যে গরম গরম ভাত এইদিকে বেড়ে দিচ্ছে আমাকে, আর ডাকাডাকিও শুরু করে দিয়েছে। তো আমি চলে আসলাম খাওয়ার, ইউনিক একটা মাছ রান্না করেছে, তো খেয়ে আপনাদের কাছে বলবো যে কেমন হয়েছিল মাছটা। তো সবাই তো খলসা মাছ অনেক খেয়েছেন, কিন্তু এত বড় খলসা মাছ আমি এই প্রথম দেখলাম আর প্রথমই খাবো। সাথে রান্না করেছিল ভাজি, সিম আলু দিয়ে। আমার আম্মুর হাতের ভাজি কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আম্মু একটু ভাজা ভাজা করে এই ভাজিটা বানায়, আর আমি তো ভাজা ভাজা করে বানাতে পারি না। মাছটা খাওয়ার পরে বুঝতে পারলাম যে এই মাছটার মধ্যে একটা দেশীয় মাছের ঘ্রাণ আছে, আর এই মাছটা অবশ্যই আপনারা খাবেন। এই মাছটা যে একবার খাবে বারবারই খেতে ইচ্ছা করবে, আর খাওয়ার মতো এই মাছটা ছিল। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এই মাছটা, মনে করছিলাম যে এত বড় মাছটা খেতে পারবো না। মাছটা খেতে যায় আমার সাথে আমার ছোট ভাই খেতে বসছিল, এইদিকে ছোট ভাইকে বলতেছিলাম যে তুই একটু খেয়ে দেখ কত মজা হয়েছে এই মাছটা, কিন্তু ও মাছটা কিন্তু খায়নি, ও শুধু মুরগির গোস্ত দিয়ে খেয়ে নিয়েছি। ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।